এটা দেবদেবীর ইচ্ছা, সেখানে আমার করার কিছু নাই। দেবদেবীরা ঠিক করেন যে এরকে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপরে। আমি শুধু বসে বসে চিন্তা করছিলাম সেখানে কোর্টরুমে মহাকাব্যের কথা। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয়। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ। এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার, চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। আমাদেরকে ভুয়া বলা যাবে না। শেখ হাসিনা সরকার পদত্যাগের পরে বাংলাদেশে আন্দোলন থামছে না। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ইস্যু নিয়ে তৈরি হয় বাংলাদেশের আন্দোলন। তার মধ্যেও কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন নেমেছে, তাদেরকে বুয়া বলে ডাকা যাবে না বলে। কাজের বুয়াদের দাবি তারা তাদেরকে বুয়া না বলে আফা অথবা অন্য নামে ডাকতে পারে, বা অথবা তাদের একটা সুন্দর নাম আছে তা ধরে ডাকতে পারার আহ্বান করছেন। এই জন্য তারা মানববন্ধন করছে রাজপথে, এবং বিভিন্ন সময় মালিকের কাছ থেকে নির্যাতনের শিকার হন, তারা বর্ণনা করেন, তারা মানববন্ধনের বর্ণনা করা হয়। ডাক্তার মোহাম্মদ ইউনূস নাকি মুসলিম, কিন্তু তার কাজকর্মে এবং দান ধারণার দিকে মুসলিমের কোনো আচরণ খুঁজে পাওয়া যায় না ইন্টারনেটের পুরো ভিডিও জুড়ে। তার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও একটি কটূক্তিকর বক্তব্য ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার মধ্যে একটা ভিডিও যার এখানে আল্লাহর নাম না করে ভগবানের নাম করা হয় বা ঈশ্বরের নাম করে বক্তব্য দিয়েছিলেন। যারা চুপ্পু থেকে শপথ দিয়েছিল তারা কিভাবে চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করবে? আপনারা জানেন যে সমন্বয়ক টিম বলতে এখন বাংলাদেশে কিছু নেই, কারণ এই জন্য একটু ক্ষমা চেয়ে আমরা একটু যাচ্ছি।